1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি জাতি পেয়েছে একটি লাল সবুজের পতাকা, পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দেশকে বাঁচাতে জীবন বাজি রেখে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদের প্রতি সর্বদা বিনম্র শ্রদ্ধা। লাখ লাখ মুক্তিযোদ্ধা দেশের হয়ে জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। সে সময় ছিল না কোনো ভেদাভেদ, যে যেভাবে পারেন অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। কিন্তু একটি বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। সেই বিদ্যালয়কে নিয়েই আজকের প্রতিবেদন। মশিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। সেদিন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিভিন্ন সম্মুখ যুদ্ধে তারা বীরের মতো লড়াই করেছেন। বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব পেয়েছেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র বশির আহমেদ, নুর ইসলাম ও মতিউর রহমান। জানা যায় জামালপুর জেলার সর্ব উত্তরে ভারতীয় সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরের পাশেই ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ। মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের মেঘালয় রাজ্যের এই মহেন্দ্রগঞ্জ। কৌশলগত কারণে ধানুয়া কামালপুর ছিল পাক হানাদার বাহিনী ও মিত্র বাহিনীর গুরুত্বপূর্ণ স্থান, যে কারণে কামালপুরে ঘাঁটি গেড়েছিল পাকিস্তানি বাহিনী। কামালপুর দখলে নিতে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। কামালপুরে এমন বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে বীর বিক্রম, বীর উত্তম ও বীর প্রতীক খেতাব পান মোট ২৯ জন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের বিভিন্ন কোম্পানিতে মুক্তিযোদ্ধা নিয়োগ চলছে এমন খবর চলে আসে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা নাম লেখাতে শুরু করেন মুক্তিযোদ্ধা হিসাবে। একে একে ৬৬ জন শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েন শত্রু বাহিনীর ওপর। দীর্ঘ ৯ মাস বীরের মতো লড়াই করে ছিনিয়ে আনেন লাল সবুজের পতাকা। মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই স্কুলের সাবেক ছাত্র ও ধানুয়া কামালপুরের সাবেক কমান্ডার মুজিবুর রহমান জানান, এই স্কুল থেকেই তিনি ম্যাট্রিক পাশ করেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন তারা। তিনি একা নন, এই স্কুলের ৬৬ জন ছাত্র মুক্তিযুদ্ধে অংশ নেয়। আমরা এখান থেকে সরাসরি ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়া যে আমরা মহেন্দ্রগঞ্জ থেকে আবার তুরাতে ট্রেনিং দিই, তুরাতে ট্রেনিং দিয়ে আবার এই মহেন্দ্রগঞ্জ আসি। সেখান থেকে আমরা ধানুয়া কামালপুর এই মুক্তিযুদ্ধ করি। আমি গর্বের সাথে বলতে পারি, এই বাংলাদেশে এতগুলি মুক্তিযোদ্ধা কোনো স্কুলে ছিল কিনা আমার বোধগম্য নয়। আমরা যে ৬৬ জন ছাত্র ধানুয়া কামালপুরে ছিলাম, এইভাবে বাংলাদেশে আমার আর মনে হয় না যে কোনো স্কুলে ছিল। এই স্কুল থেকে যে ৬৬ জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের কেউ পড়তেন নবম শ্রেণীতে, কেউ ম্যাট্রিক পরীক্ষার্থী, কেউ আবার আরও ছোট। তবুও স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা জানান, তাদের বয়সী অনেকেই যুদ্ধে অংশ নিচ্ছিল দেখে তারা আর ঘরে বসে থাকতে পারেননি। সাবেক কমান্ডার মুজিবুর রহমান আরও জানান, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষের দিকে মিত্রবাহিনীর যুদ্ধবিমান পাকিস্তানি ক্যাম্পে হামলা শুরু করলে বেশ কয়েকজন হতাহত হন। পাকিস্তানি বাহিনীর মনোবল আরও ভেঙে যায়। চারপাশ থেকে হামলায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। শত্রুমুক্ত হয় কামালপুর রণাঙ্গন। ৮ বার বৃহৎ যুদ্ধ হয়। ৪ঠা ডিসেম্বরে আমরা ১৪০ জন পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করাতে বাধ্য করি এবং তারা আত্মসমর্পণ করার পরে আমরা তাদের ইন্ডিয়ার দিকে নিয়ে যাই। সেখান থেকে তারা আবার পাকিস্তান চলে যায়। একই বিদ্যালয়ের ৬৬ জন প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা। ১৯৬৪ সালে এই স্কুল প্রতিষ্ঠার সময় আশপাশের এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না, সবাই কামালপুরেই পড়তে আসতো। মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ এক রণাঙ্গন ছিল বলে স্কুলের এত ছাত্র মুক্তিযুদ্ধে অংশ নেন। বিষয়টি নিয়ে এখনো ভালো লাগা কাজ করে স্কুলের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদেরও। সুরজ আহমেদ, কালবেলা।
বাংলাদেশ।